আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর পাকিস্তানের নির্বাচক মণ্ডলীরা নতুন এক পাকিস্তানকে উপহার দিতে চেয়েছিল নিউজিল্যান্ড সফরে। আজকে নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের প্রথম পরীক্ষা ছিল। প্রথম টি-20 ম্যাচে মোটামুটি পাকিস্তানকে উড়িয়েই দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডও কিন্তু পাকিস্তানের মতোই আসলে তারকাবিহীন ছিল। পাকিস্তানের যেমন তারকা প্লেয়ারদের রাখেনি, রিজওয়ান অলরেডি ক্যাপ্টেন্সি হারিয়েছে, বাবর আজম, রিজওয়ান দুটো বড় নাম, তাদের কাউকেই রাখেনি পাকিস্তান। ওই যে বললাম যে নতুন ভাবে শুরু করতে চেয়েছিল পাকিস্তান, সেই জায়গায় আসলে একেবারে বিচ্ছিরি বাজে ভাবে হেরেছে পাকিস্তান। এবং তাদের টি-20 ইতিহাসে সব থেকে বাজেভাবে পরাজয় কিন্তু আজকের এই ম্যাচটাতে। 9 উইকেটে তো হেরেছেই, এর আগে কখনো পাকিস্তান 9 উইকেটে হারলেও 59 বল বাকি রেখে তাদের প্রতিপক্ষ জেতেনি, যেটা আজকে ঘটেছে। অর্থাৎ টি-20তে পাকিস্তানের হিস্টোরিতে সব থেকে বেশি ব্যবধানে হারলো আজকে। নিউজিল্যান্ড দুর্দান্ত খেলেছে, ব্যাটিং বোলিং সব দিক দিয়েই কিন্তু নিউজিল্যান্ড অনেক এগিয়ে ছিল এবং নিউজিল্যান্ডের মাটিতে খেলা ছিল, সেই জায়গায় আসলে দাপুটে জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান, প্রথমে ব্যাট করতে নেমেই চোখে যেন শস্যের ফুল দেখা শুরু করে। আজকে পাকিস্তান খেলাটা শুরু করেছিল 3 জন প্লেয়ারকে ডেবু করিয়ে, অর্থাৎ তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু ছিল আজকে। ওপেনার হ্যারিস বিচ্ছিরি বাজেভাবে শুরু করলো, মাত্র 2 বলে 0 রান করে তিনি তার ডেবুটা শুরু করলেন। এটা আসলে সারা জীবন হয়তো তিনি মনে রাখবেন। শুধু হ্যারিসই নয়, তার সাথে ওপেনার নওয়াজ আসলে ডেবু, আর হ্যারিস তো আগেই খেলেছেন, হ্যারিসও 0 করেছেন। অর্থাৎ ওপেন প্লেয়ার দুইজনই আসলে ডাক মেরেছেন। এবং হাস্যকর একটা ব্যাপার যে 3টে উইকেট পড়ে গেছে পাকিস্তানের মাত্র 1 রান করতে গিয়েই। এমন একটা বাজে অবস্থা, কোনো পার্টনারশিপই গড়ে ওঠেনি, একের পর এক উইকেট গেছে। একটা পর্যায়ে 57 রানে 5 উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। পাওয়ার প্লেটাও কতটা জঘন্য ছিল, 6 ওভারে 14 রান করে পাকিস্তানের 4 উইকেট হাওয়া। একমাত্র শেষের দিকে গিয়ে খুশদিল শাহ 30 বলে 32 রান করেন। এই রানটা যদি না করতেন তাহলে হয়তো 50-এর নিচেই পাকিস্তান অল আউট হয়ে যেত। সর্বসাকুল্যে 20 ওভারও পাকিস্তান ব্যাট করতে পারেনি, 91 রানেই পাকিস্তান অল আউট হয়ে যায়। এবং নিউজিল্যান্ডের জ্যাকব এবং জেমিসন দুজনের তাণ্ডবেই মূলত পাকিস্তানের ব্যাটাররা ছন্ন ছাড়া হয়ে যান। জেমিসন 3 উইকেট নিলেও জ্যাকব কিন্তু 4 উইকেট নিয়েছেন। দুজনই কিন্তু চরম মেতব্যয়ী ছিলেন। 92 রানের টার্গেটে ব্যাট করতে নেমে টিম শেফার্ডের দুর্দান্ত ঝোড়ো ইনিংসে এবং অ্যালন শেষ পর্যন্ত ফিন অ্যালন নট আউট ছিলেন 17 বলে 29 রান করে, তবে টিম আউট হয়ে গিয়েছিল 44 রান করে। দুজনের ঝোড়ো গতির ব্যাটিং এ কিন্তু দুর্দান্ত জয় পেয়ে যায় নিউজিল্যান্ড। মাত্র 10.1 ওভারেই 92 রান তুলে ফেলে, মাত্র 1 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড, যেখানে তারা রান চেস করতে গিয়ে 9.9 উপরে করে তারা রান তুলেছে। এবং পাওয়ার প্লেটাও দুর্দান্ত ছিল নিউজিল্যান্ডের। 6 ওভারে 53 রান দিয়ে তারা একটা উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ডের, অর্থাৎ 6 ওভারে 53 রান করেছিল নিউজিল্যান্ড। এবং তারপরে কিন্তু আরো দুর্দান্ত ছিল। এবং বুঝতে পারছেন যে 92 রানের টার্গেট চেস করতে গিয়ে 9 উপরে রান রেট তুলেছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। পাকিস্তান ব্যাটিং এ তো ধস খেয়েছেই, এবং যেই সিরিজে পাকিস্তান 91 রানে অল আউট হয়েছে, সেই সিরিজেই নিউজিল্যান্ডের ব্যাটাররা পাকিস্তানের বোলারদের নিয়ে ছেলে খেলা করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কতটা অসহায় ছিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। এবং পাকিস্তানের নতুন শুরুর যে বার্তা দিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা, তাদের স্বপ্ন যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, সেটা প্রথম ম্যাচেই আসলে প্রমাণ দিয়েছে পাকিস্তানের প্লেয়াররা। আসলেই একমাত্র শাহিন শাহ আফ্রিদি ছাড়া কাউকেই যেন চেনা যাচ্ছে না। একেবারে নতুন কিছু ফেস নিয়ে যাত্রা শুরু করেছিল পাকিস্তান। তবে প্রথম বৌনি খেপে টায়ার বাস্ট, আমাদের এখানে যে কথাটা আছে তেমনটাই হয়েছে পাকিস্তানের। প্রথম শুরুটা আসলে একেবারে বিচ্ছিরি যাচ্ছে তাই হয়েছে। এখন পরবর্তী ম্যাচগুলোর দিকে অবশ্যই পাকিস্তান তাকিয়ে থাকবে। পাকিস্তানের এই দলটার পারফরমেন্স কেমন লেগেছে কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।